আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে এক ফ্ল্যাটের ডিবি বক্স। এই যে কিচেন, এই রুম, এটা একটা রুম, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে হল রুম। এখানে ভিতরে আরেকটা বাথরুম আছে। এই যেখানে এগুলো সবগুলা লাইন এখানে আসছে। আবার দুই রুম মধ্যে এসি আছে। তো এখানে ডিবি বক্সটা হলো আপনার, এটি হচ্ছে মেইন সার্কিট, রুমের মেইন সার্কিট, ঠিক আছে। আর এখানে দুটি হচ্ছে এসির, এটা আর এটা হচ্ছে এসির লাইন সম্পূর্ণ আলাদা। তো এসির লাইন সম্পূর্ণ একদম মিটার থেকে ডাইরেক্ট এখানে আসছে। ফেজটা এখানে জয়েন হয়েছে আর নিউট্রালটা এই যে এখানে জয়েন করে দিচ্ছে। দুটা আলাদা লাইন। এসির লগে রুমের কোনো কানেকশন নাই। তারপরে এটা হচ্ছে রুমের মেইন সার্কিট, 1 2 3 4 5। এই 5 সার্কিটের মেইন হেড হচ্ছে এটা বন্ধ করলে 5টার মধ্যে কারেন্ট থাকতে না, আবার চালু করলেই থাকবে। আর এটা হচ্ছে কি আপনার আইপিএস লাইন, এটা দিচ্ছি 6 এম্পিয়ার। আইপিএস লাইনে আপনার সার্কিট দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় আইপিএসও শর্ট হয়ে যায়, একটু হালকা শর্ট হলে এটা সার্কিটটা ফেলে দেওয়া হয়, পরে গেলে মোটামুটি আর কোনো ক্ষয়ক্ষতি হইতো না, ঠিক আছে। এই যে এখানে যতটুকু আরও সুন্দর হইব, বাট তার বড় বড় রাখছে, এই জন্য আর কি একটু হিবিস এটা আরও সাইড করে দেবো, ঠিক আছে। তো আপনাদের বাসায় এরকম থাকতে পারে, আপনারা একটু চেক করবেন, কোনো সমস্যা যদি হয় দেখবেন। দেখেন আইপিএসের জন্য আলাদা দিয়ে দিস। আর এই যে আর্থিংয়ের তার নীলটা এখানে নিয়ে এসছে, ওইটা হচ্ছে জয়েন বোর্ড। সব নিউট্রাল ওইখানে থাকার কথা, বাট এসির জন্য আর কি কিছু এসির তারগুলো নিচে নিচে আসছে, আর রুমের নিউট্রালগুলো সব ওইখানে জয়েন হয়ে গেছে, ঠিক আছে। তো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।